উনি যেটা বলছেন যে আমি না ওই যে বিদ্যুতের ব্যাপারে যে কথাটা বলছেন যে আসলে আগে যে বিদ্যুৎ ব্যবস্থা ছিল সেই বিদ্যুৎ ব্যবস্থা তো কুইক রেন্টালের নাম দিয়ে সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। এটা এই দেশের মানুষ যে বাজারে একেবারে খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা থেকে সবাই জানে কুইক রেন্টালের নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছেন। এখন কি আমরাও কি সেই ব্যবস্থা করব? অবশ্যই না, আমাদের করা উচিত না। আমরা আগে দেশের দিকে তাকাবো, আমরা একটু কষ্ট করি। আমাদের সরকারের নতুন প্ল্যান আছে সেটা হলো আপনার ওই যে কি ওই সোলার, তাই না? তা আমাদের একটু সময় তো লাগবে, সবকিছু তো এক রাতে কোনো সমস্যা হবে না। আপনারা এই কমিউনিকেশনটা দেখেন। আমি ভাই একটা ব্যাপার বলি আপনাকে, আমাদের সরকার কিন্তু বলছে, সবাইকে আহ্বান জানাচ্ছে আমরা সোলারের বিদ্যুতে উৎপাদনের। ধরেন এই কথাটা জনগণ জানে কিনা? অবশ্যই জানে, পত্রপত্রিকায় আছে। না এই জায়গাটা কমিউনিকেশনের গ্যাপ আছে। না কেন না, কেনজিন ভাই এটা তো আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলেছে, আমাদের প্রধানমন্ত্রী বলেছে, এটা তো সার্কুলেশন আছে। কেনজিন ভাই না ওই সার্কুলেশন আমি প্রশ্ন করেছিলাম, স্পেসিফিক প্রশ্ন করি। এক নম্বর বিষয় হলো তাহসিন রিয়াজ যেটা বললো, এক নম্বর বিষয় হলো যে আপনাদের অনেকগুলো কর্মকাণ্ড খুবই এক্সপেরিয়েন্সড এবং সুসংগত সরকারের। যেহেতু বিএনপি তো আজকে প্রথম সরকার চালাচ্ছে না, তারা একটা এক্সপেরিয়েন্স দল, তারা সরকার পরিচালনা করবে আর বিরোধী দলে থাকবে, তাদের অভিজ্ঞতা আছে। আপনারা অনেকগুলো খুব শক্ত অবস্থান নিচ্ছেন, কিন্তু দীর্ঘ বছর যে জিনিসটা নিয়ে সাফার করেছেন আপনারা, আমি আবার বলছি সাফার করেছেন। ধরেন আপনার মানে দলীয়করণ বলতে কিন্তু ওইটা মিন করে না যে যোগ্য একজন দলের লোককে আপনি পদায়ন করলে দলীয়করণ বলে না। ট্রু। অযোগ্য কাউকে মানে দিলেই দলীয়করণ হয়। যে অভিযোগটা বিএনপির বিরুদ্ধে আগেও ছিল সেটা এখনো কন্টিনিউ হচ্ছে। এই যে একটা কমিউনিকেশনের কথা বলছেন, আপনারা কি মনে করছেন এখন পর্যন্ত গণমাধ্যম থেকে শুরু করে আপনাদের যে ক্যাম্পেইন সিস্টেমটা খুব বেশি স্মার্ট? মানে ক্যাম্পেইন সিস্টেম বলতেছে কি আমাদের আপনাদের সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো মানুষকে জানানোর ক্ষেত্রে ধরেন সেটা কি এখন পর্যন্ত আমরা কি আওয়ামী লীগের মতো ঢোল বাজাবো না কাজ করবো? কোনটা? না, ঢোলও বাজাইতে হবে। ঢোলও বাজাইতে হবে। হ্যাঁ, না আমরা ঢোলের বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। অবশ্যই আমরা ঢোল বাজাতে যাবো কেন? যে আমরা কিছু না করে করতে চাচ্ছি না, আমরা এগিয়ে। তাহলে আমি আপনাকে একটা স্পেসিফিক উদাহরণ দিই যে শেখ হাসিনা বলছেন, ধরেন বিশ্বের যে কোনো গণমাধ্যমে রিপোর্ট করানো তো কঠিন বিষয় নয়, আমি আপনার বলছি, ধরেন শেখ হাসিনাকে দিয়ে আওয়ামীপন্থী যদি কোনো বিদেশ থেকে তারা লবিং করে একটা মানে সাক্ষাৎকার দেয়, সাক্ষাৎকার কীরকম, আবার মেইলে নট মেইলের সাক্ষাৎকার, সেখানে বলা হলো যে বাংলাদেশ সরকার বারবার আমাকে ফেরত নেওয়ার জন্য চেষ্টা করছে, আমাকে ফেরত নেওয়ার জন্য ইয়ে করতে হবে না, মূলত আমি নিজে আসার চেষ্টা করছি, আমি নিজেই ডিসেম্বরে আসবো। এখন প্রশ্ন দেখেন যে শেখ হাসিনার ভারত রাখতে পারছে না তার নিজের কারণে, কারণ তার সে বড় ডিফেমের শিকার হচ্ছে, অন্য কোনো দেশে যেতে পারছে না। বাংলাদেশের গণমাধ্যম যখন তাকে এইভাবে ফলাও করে রিপোর্ট করে যে উনি আসছেন, মানে কুইন আসছেন, এইভাবে ক্যাম্পেইন চলছে, তখন সেই ক্ষেত্রে বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী অভ্যুত্থানের সরকার হিসেবে বিএনপির কাছে কি এক্সপেকটেশন থাকে না মানুষের? ট্রু। ওকে, উনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, পতিত মানে স্বৈরাচারী অনির্বাচিত ভোটচোর প্রধানমন্ত্রী। তাকে তো আসার একটা সুযোগ দিতে হবে। আপনি কখনো সাপ ধরা দেখেছেন? সাপ ধরতে হলে কি করতে হয়? আশেপাশে অনেক কাটতে হয়, তারপর গর্তটা পাওয়া যায়, তারপর সাপটাকে বের করে আনতে হয়। আমাদেরকে সেই কৌশল দিতে হবে। উনি আসুক না, আমরা কি ভুলে গেছি ওনার অত্যাচার, নিপীড়ন, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, মানুষের সম্পদ লুট করে নেওয়া? আমরা কি ভুলে গেছি? আমরা তো ভুলি নাই। তাকে তো আসার সুযোগ দিতে হবে। তাকে যদি আসার সে সুযোগটা না দিই, তাকে আমরা গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবো কিভাবে? আমরা যদি আগে সমালোচনা করে তাকে যদি না আসার সে সুযোগ দিই, তার মানে আমি সবাই মিলা সমালোচনা করছি যাতে সে না আসতে পারে, তারা আনলে না এই অভিযোগ বিএনপির বিরুদ্ধে নাই, আমি বুঝাইতে পারি না আপনার প্রশ্নটা। বিএনপি তাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করবার জন্য ব্যবস্থা নিচ্ছে, শেখ হাসিনা নিজের মুখ দিয়ে ওই রিপোর্টেই বলছে। তো তাতে তো বিএনপির দোষ নাই। প্রশ্ন হলো সেটা যখন বাংলাদেশে অন্যভাবে উপস্থাপিত হয় যে বীর দর্পে শেখ হাসিনা ফেরত আসার চেষ্টা করছে,
তখন সেই- আপনাদের দায়িত্ব আছে কিন্তু। তখন দায়িত্ব আছে না, কিনা? অবশ্যই সেটা আমরা উনি একটা পক্ষ তো বলবে, তারা বলে আমরা আমাদের জায়গায় কৌশলে আসি, সে আসুক না। সেই জায়গাতে সংস্কার দরকার নয়? না, কেন সমস্যা? কাজ হচ্ছে তো, হচ্ছে না কোথায়? আপনি স্বাধীনভাবে কাজ করতেছেন না, আপনি বলতেছেন না আমি স্বাধীনভাবে কাজ করবো বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে? কেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছেন? আমি স্বাধীনভাবে কাজ করবো আপনি মানে হত্যাকারীর পক্ষে গিয়ে? অপরাধের বিরুদ্ধে কথা বলতেছেন, হ্যাঁ, আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন কেন? যেখানে যে ঘটনা ঘটতেছে সেই নিউজটা আপনি প্রচারিত করছেন। কখনো কি বিএনপি আজ পর্যন্ত সংবাদ মাধ্যমকে কোথাও কোথাও ধরছে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, আওয়ামী লীগের মতো? আপনাদের এইখানে এই গাজী টিভিতে তো আওয়ামী লীগের লোক বসা ছিল। হ্যাঁ, আজকে কিন্তু আপনারা স্বাধীনভাবে কাজ করতেছেন। বিএনপির বিরুদ্ধে এই যে আপনারা বিএনপির যে সমালোচনা করতেছেন, আওয়ামী লীগের আমলে আমরা সমালোচনা করব বিএনপির না, না, বিরুদ্ধে। আপনারা আমরা আওয়ামী লীগের আমলে সেটা- পাচ্ছেন না, আমরা দিচ্ছি, বিএনপি দিচ্ছে, তারেক রহমান দিচ্ছে। উনি সমালোচনা পছন্দ করেন, উনি আলোচনা পছন্দ করেন। উনি সমালোচনা করলে উনি এখান থেকে দেশকে এগিয়ে নিতে পারবেন, সে জায়গায় যাচ্ছেন উনি। আমরা সে জায়গায় যেতে চাই। আপনি আমার রাষ্ট্র শাসনের ব্যবস্থার বিরুদ্ধে আপনি কথা বলবেন, যদি আমরা যদি কোনো ধরনের যদি কোথাও যদি শূন্যতা থেকে থাকে কথা বললে, সেটা আমরা কেন অ্যাকসেপ্ট করব না? সেটা তো আমরা অ্যাকসেপ্ট করব। ওকে। এখন আওয়ামী লীগ কি বলতেছে, কোথায় কি বলতেছে, এরা তো হাওয়ার উপরে সারা জীবনই চলছে। মানুষকে ভয়ের উপরে রেখে, যে মানুষ চায়ের টেবিলে বসে কথা বলতে পারতো না, পারতো? বলেন আপনি, স্বাধীনভাবে কথা বলতে পারতো? আজকে আমি রাতের বেলা ঘুমাতে পারতেছি, উনি ঘুমাতে পারতেছে, শান্তিতে ঘুমাতে পারতেছে, আমি ঘুমাতে পারতেছি। আমি অসুস্থ হয়ে গেছি গত 17 বছর আওয়ামী লীগের। আপনি নিজে জানেন, বিএনপি সেন্ট্রাল দপ্তরে আমার দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের অত্যাচার, নিপীড়ন, কখন গ্রেপ্তার হচ্ছি। আর আমি একদিন বাসায় আমার বাচ্চাকে দেখতে মন চাইছে, ঠিক আছে? তা আমি দ্রুত গেছি 5 মিনিটের জন্য বা 10 মিনিট। আমি শুধু বেরিয়ে গেছি, মানে আমি 30 সেকেন্ডের মধ্যে দেখি যে পুলিশ এসে হাজির। আরে কিভাবে সম্ভব? আওয়ামী লীগ তা করছে। আমার সন্তান একদিন বাচ্চা, মানে 5-6 বছর বাচ্চা, খুব অবাক হবেন, বলে যে বাবা পুলিশ আসছে, তোমার কেমন লাগছে? বলতে পারে না, মানে এই ভিতরে ধুপধুপ করতেছে। তখন কেমন ধুপধুপ করে? হ্যাঁ বাবা ধুপধুপ করে। তো সে আওয়ামী লীগকে আমরা ছেড়ে দিব? আপনি এটা কি, আপনারা এটা না, ভাবেন? আমরা ছাড়বে চাচ্ছি ওটা না। আমিও বিশ্বাস করি না। আমি যেটা বলছি তো কি, আমরা চাই তারা অন্যায় করছে, আইনের আওতায় আসবে, তাদের বিচার হবে। ভাই অনেক যুদ্ধ করছি, 17 বছর, বছরের উপরে জেলে ছিলাম। 22 তারিখ, জুলাইয়ের 22 তারিখে আমি গ্রেপ্তার হয়েছি। আমি মিরপুরে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, ঠিক আছে? আমরা পানি দিছি, বিস্কিট দিচ্ছি, নিজেরা মাঠে ছিলাম, আমাদের ছেলেপেলেদেরকে মাঠে নামাইছি, নামো, বহু কষ্টে। এরপরে একদিন রাতের বেলা 8টার থেকে আমাকে এক জায়গা থেকে নিয়ে গেছে, 11টার দিকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ডিবির হারুন ছিল সেদিন, তো নিয়ে গিয়ে গ্রেপ্তার করছে। 13 দিন আমি রিমান্ডে ছিলাম। তখন আপনাদের এনসিপির ওই যে সার্জিত্র ছিল, ওরা একদিন আসলো, আমরা ভিতরে বসা, দেখা সাক্ষাৎ করে গেল, সৌজন্যতা কথাবার্তা বললাম, ঠিক আছে? তা আমরা এরকম অত্যাচারে ছিলাম। সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, শুনেন, সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো তখন ধরে নিয়ে গিয়ে পিটাইতো ইচ্ছা মতে। আমরা সন্ধ্যা 7টা, 6টা, 6:30 সন্ধ্যা মাগরিব আজানের পরে একটা আতঙ্ক তৈরি করতো, এই মনে হয় আমার নাম ডাকবে, তেনজিং। হাতটা বাঁধতো, চোখটা বাঁধতে নিয়ে যেত, 2 ঘন্টা নাই, এই কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত হয় ইলেকট্রিক শর্ট দিত, না হলে ঝুলে পিটাইতো। তো তাহলে আমরা সেই ধরনের সরকারের পক্ষে, সেই ধরনের প্রেসিস্টে না, আমরা জায়গা দিব? প্রশ্নই আসে না। আমার কাছে কোনো কারণে মনে হয় না, কিন্তু বারবারই যেটা বললাম তাসিন, এটা আপনাদের এক ধরনের ভীতি কাজ। আচ্ছা, আমি ভীতি মনে করি। আমি শুধু আপনাকে, আমরা ভীতি থেকে বেরিয়ে আসি। যেটা নিয়ে আমরা এনসিপি তো আমাদেরই আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল, যদিও তাদের আন্দোলন সংগ্রামের বয়স হয়তো বা কম, কিন্তু একই ধারার মানুষ তো আপনারা। একই ধারার মানুষ আমরা। তাদের আন্দোলন সংগ্রামের বয়স কম হতে পারে, তাদের অভিজ্ঞতা কম আছে, বিএনপির অভিজ্ঞতা বেশি, যেটা বলছে। কিন্তু বিএনপির অনেক অভিজ্ঞতা থাকলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতাটা কাজে লাগাতে এখন কষ্ট হচ্ছে, কারণ সব তো লুটপাট করে নিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা।